নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। বাংলা ভাষার উনিকে নাকে বাংলা ভাষা রক্ষা করার দায়িত্ব দিয়েছে কে? বাঙালি প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার বিরোধিতা উনিই করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যে পার্টিকে গালিগালাজ করেন সেই পার্টির প্রতিষ্ঠা করেছেন বাঙালির শ্যামাপ্রসাদ মুখার্জি। মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত বাংলা ভাষা নিয়ে আন্দোলন এবং বাংলা ভাষা প্রেমকে কটাক্ষ করে ঠিক এমন মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। শোনাবো। আইডি কার্ড, নো ভোট, এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার্স আইডেন্টিটি কার্ড পেতেন না। সেদিন এই রাস্তায় ভাষা আন্দোলনের ডাক দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে 27 জুলাই থেকে ভাষা আন্দোলন করা হবে জন্য, বাংলা ভাষার জন্য, বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। বাংলা ভাষার উনিকে, বাংলা ভাষার উনিকে, বাংলা ভাষা রক্ষা করার উনিকে, ওইকে কে সেই হকদারি দিয়েছে? যায়নি যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে, সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন। আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন লেট বিবেক দেবরয়, বাঙালি। অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্যাল, বাঙালি। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম রুশকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি। সব কথা এখানে না বলেই ভালো। ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, আমরা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের ভোটার কার্ড দেওয়ার বিরোধী, কিন্তু ভারতীয় মুসলমানদের বিরোধী নই। গত 33 বছর ধরে রোহিঙ্গা আছে, বাকিদের পেলেন কোথায় আপনারা? বাকিদের পেলেন কোথায়? এখন ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা কোনোদিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না। মোদিজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায়, কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয়, পরিষ্কার কথা। ভারতীয় শিখ, হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম যেই হোক তারা ভারতীয়। সবাই মিলেমিশে আমরা থাকবো, যে যার রাজনীতি করুন। তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন, কিন্তু মোদিজির কোন স্কিম কোনো একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, পরিষ্কার কথা বলি। কিন্তু আমরা পরিষ্কার ভাবে বলি 540 কিলোমিটার কাঁটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বার্মার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে, তাদের নাম হচ্ছে রোহিঙ্গা। 2017 সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন। আমরা চাই SIR এর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক। পাশাপাশি তিনি দাবি করেন, বামফ্রন্ট আমলে তৃণমূলকে সভা ও মিছিল করার জন্য কোনো সমস্যায় পড়তে হতো না, কিন্তু তৃণমূল জামানায় বিজেপিকে সভা করতে হলে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়। আপনারা উত্তরকন্যায় করেছিলেন, করুন না। এত বড় রাজ্য, অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকে ডিস্টার্ব না করে করতে কেন পারবেন? বিজেপি তো করেছে 600 কিলোমিটার, কংগ্রেসও পলাশিতে করেছে, করুন না। না বলছে এত বড় রাজ্য, 11 কোটি দেশ, দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, এতগুলো জেলা, এত বিরাট এলাকা, কেন করবেন? তাতে অন্য কারো কর্মসূচিকে ব্যাহত না করেই করবেন। এসব কথা ওনাকে বলতে না বলুন। জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন্ধ হরতাল করতে, আর আমাকে 87 টাইম যেতে হয়েছে, যেহেতু আমি অপোজিশন লিডার, নো সিটিং অপোজিশন লিডার, এবং বিজেপিকে রিপ্রেজেন্ট করি। সেই কারণে আমাকে 86 বার যেতে হয়েছে হাইকোর্টে, এবং উনি থাকতে থাকতে মাস 6 আছেন, উনি আরো বার 14 যেতে হবে।